9, ওখানে তো ক্যালকুলেশন দরকারই হবে। ঠিক আছে, তো ক্যালকুলেশন নিয়ে আজকে একটু ডিসকাস করবো আমরা, তারপরে আমরা আমাদের টপিকে যাব। দেখ এখানে ট্রিকটা কি, মানে এই নয় যে তুমি ট্রিক খুবই ইজি, কিছু স্কোয়ার তোকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। বাট আমি চেষ্টা করবো সেটাকে যদি একটু সিম্পলিফাই করে বা একটু অবজার্ভ করে মনে রাখা, কজ আমাদের কি হয় যে যদি আমরা, ইফ আই সে দ্যাট ইউ হ্যাভ টু লার্ন দিস, তুমি এটাকে মুখস্থ করো, তো তুমি হয়তো সেই স্কোয়ার নাম্বারটাকে যদি প্রপারলি অবজার্ভ করতে না পারো হয়তো মুখস্থ হবে না। ঠিক আছে, সেটা যে কোনো জায়গাতে, তুই ম্যাথামেটিক্স এ হোক বা যে কোনো সাইন্টিফিক্যাল জিনিসগুলোতে, তো অবজারভেশনটা মেন ইম্পর্টেন্ট, যে যেভাবে অবজার্ভ করে সেইভাবে মনে রাখবে। যেমন আমি তোকে যদি বলি যে সাপোজ একটা মোবাইল নাম্বার আমি বললাম, ঠিক আছে, যেটা এটাও একটা অবজারভেশনের পয়েন্ট আমি পাবো, ঠিক আছে, যে কার অবজারভেশন পাওয়ার বেশি। সো একবারই বলছি আমি, 9830563821। স্যার Anyone? 9850365821। আমি আরফান? বলবো একবার। আচ্ছা আচ্ছা, আরফান বল, তারপরে সিদ্ধান্ত বলবি। 9830। হ্যাঁ, তারপরে বল। স্যার তারপরে এটা মনে নেই। আচ্ছা সিদ্ধান্ত আর বল। আমি বলবো হুম 9830563021। কেউ লিখে রাখিস তো, লিখে লিখে আবার বলছিস না যে তারপরে আবার রিপিট করছিস। No sir, no sir, no না sir. আর স্যার, আর কেউ আর কেউ ট্রাই করবে? দাঁড়া। দেখ সবারই কিছু না কিছু ঠিক হয়েছে, ঠিক আছে, মানে আই মিন পুরোটা ঠিক হয়নি কারোরই। আমি বলেছিলাম 9830563821, এনিওয়ে বাড়ায়। তো এখানে দেখ আমি কি করে অবজার্ভ করছি সেটা সবাই একটু জেনে নে। 21 থেকে 30 খুব ইম্পর্টেন্ট, এই 21 থেকে 30 যদি স্কোয়ার গুলো মনে রাখতে পারিস না, তো হিউজ ক্যালকুলেশন ইমপ্রুভমেন্ট হবে। তার আগে তো 11 থেকে 20 মনে রাখতেই হবে, ওটা মাস্ট, বাট এটাকে মনে রাখলে পরে আরো বেশি ইউজফুল হবে। কি করে হবে দেখ, 21 স্কোয়ার, এগুলো আমি লিখছি আগে, সবকটা আগে 1 বাই 1 লিখে নিই। 20 অ্যাপ্লাই করবি, এক্স এর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এক্স এর পাওয়ার 2, তাহলে এক্স কে দুবার মাল্টিপ্লিকেশন। আচ্ছা তো 21 এর স্কোয়ার মানে কি, 21 কে দুবার মাল্টিপ্লাই করতে হবে। তো এনিওয়ে, তো এই কটা স্কোয়ারের মধ্যে, 441। হ্যাঁ বলবো, বাট এই কটা স্কোয়ারের মধ্যে আমি জিজ্ঞাসা করবো যে কে আহ, কোন স্কোয়ারটা বলতে পারবি। যেমন 21 এর স্কোয়ার একজন বললো 441, আর কিছু কেউ বলতে পারবি, মানে just 3900। 25, 30টা 900 হবে। হ্যাঁ 30 তে 900 হবে, 25 and এটা 30. রাইট, 25, এই দুটো খুবই 6, ইজি। 625, 25, 625। কারেক্ট। 2884। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, 1 বাই 1। সবচেয়ে ইজি যেটা এই সিরিজের মধ্যে সেটা হচ্ছে 30 স্কোয়ারটা। 30 স্কোয়ার কি করে পড়বে? 30 স্কোয়ার মানে কি, 30 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার 3 আছে, তুমি 3 এর স্কোয়ার লিখবে। হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ 3? 3 স্কোয়ার ইকুয়াল টু 9, সো আই উইল পুট 9, এন্ড হাউ মেনি জিরোস আর দেয়ার, আর তখন তো একটাই জিরো আছে না, তো জিরোটা অবাক হবে 2 টাইমস হয়ে যাবে। তো এটা হচ্ছে ইফ আ নাম্বার এন্ডস উইথ জিরো, এটা হচ্ছে তার ট্রিক। মানে সাপোজ 40 আছে, then how to find the 40 square? You break the numbers, 4 is there, so 4 square will be 16, and 0, again 1 0 is there, so 0 will be 2 times, because power is 2, so 0 will be 2 times. So that is the trick of finding a square of a number which ends with 0. Okay, so 30 square ta খুবই easy. After 30 square, 25 square we have already said, 25 করে বের করবে। If a number ends with 5, then split it, break করে নাও, then 5 square you know 25, তারপর and front নাম্বারটা কি, সামনের নাম্বারটা 2 আছে, and after 2 এর নেক্সট ডিজিট কি, 2 এর নেক্সট ডিজিট হচ্ছে কি 3, সে দুটো মাল্টিপ্লাই হবে। 2 into 3 6, তাহলে 6 আর 2 5, এই দুটো একসাথে হচ্ছে 625. সো দিস আর দ্য বেসিক নাম্বারস, এই দুটো খুবই ইজিলি আমরা বের করতে পারবো। ঠিক আছে, তারপরে কি 21 এর স্কোয়ার মনে রাখবো। 21 এর স্কোয়ার কি করে মনে রাখবে, দেখো এখানে 2 আছে, ফার্স্টে 2, সেকেন্ডে 2, তারপরে 1। ঠিক আছে, তো 2 2 যা কত হয়, 2 2 যা 4 হয়, তো 441। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখবে। তারপরে সেকেন্ড হচ্ছে গিয়ে 22 স্কোয়ার। 22 স্কোয়ার কি করে মনে রাখবে, 484। ইয়া কি করে মনে রাখছো, ফার্স্টে 2 আছে, 2 2 যা 4, then total how many 2s are there, 1 2 3, তিনটে 2 আছে, তিনটে 2 মাল্টিপ্লাই করলে কত হবে, 8, then the last one কি, last one is 2, সেই 2 এর সাথে আবার পাওয়ার মাল্টিপ্লাই করো, 2 into 2 4. Okay, so in this way we can remember this
first two with power 2 into 2 4, then all two are multiplication 8, then last two and power multiplication 4 484. Clear? Yes. 23 square, no such tricks are there, but হ্যাঁ তুমি এটা বলতে পারো যে এখানে যদি মনে রাখো 23 স্কয়ারটা যদি একটু অবজার্ভ করতে হয় কি করে মনে রাখবো ইন্ডিভিজুয়ালি যে 23 স্কয়ার তো লাস্ট ডিজিট কি লাস্ট ডিজিট তো 3, তো 3 স্কয়ার কত হবে 9, সেটা হবে লাস্ট ডিজিট। 9. দ্যাট ইজ ট্রু। লাস্ট ওয়ান ইজ 3, তো 3 স্কয়ার 9, এটা লাস্ট হবে। তারপরে কি হবে, তারপরে 5 মিডিলে to 9. স্যার 5 মিডিলে to 9 হ্যাঁ মিডিলে হবে 2, মিডিলে হবে 2, আর ফার্স্ট নাম্বারটা হবে 2 plus 3 5 529, দ্যাট ইজ দ্য নাম্বার অফ 23 স্কয়ার। 24 স্কয়ার কি করে আমরা লিখবো? 24 স্কয়ারে কি হয় দেখো, 24 স্কয়ারের জন্য এন্ডিং তো 4 না, এন্ডিং যখন 4 তো 4 এর স্কয়ার কত হয়? 4 এর স্কয়ার তোমার 16, তো 16 মানে লাস্ট ওয়ানটা 6 হবে শিওর। 16 হচ্ছে আমার 4 স্কয়ার মানে হচ্ছে 16, ঠিক আছে? আমি এখানে লিখছি 4 স্কয়ার তো 16, তো সেখানে কিন্তু Yes, sir. লাস্ট ডিজিটটা আমি বসিয়ে দিলাম, 6 হয়ে গেল। তারপরে কি হবে? Sir, তারপরে হচ্ছে আমি বলছি শোন, লিসেন আমি আগেরটাই কি করেছিলাম, এখানে 4 প্লাস 2 কত হয়? 6 হয়। 6. এই 4 আর 2 কত হয়? 4 আর 2 অ্যাড করলে 6, আর ওই ক্যারিটা যদি ক্যারি কত ছিল? ক্যারি 1 ছিল, তো ক্যারি 1 করে দাও 7, 7. ঠিক আছে? আর সিন্স এখানে দেখো তুমি নিশ্চয়ই 23 স্কয়ার কত? 529, আর 25 স্কয়ার কত? 625, তাহলে নিশ্চয়ই এটা এইখানে 6 বসবে না, 6 বসলে এটা তো 25 বড় হয়ে গেল, তাহলে এখানে বসবে তোমার 5 বসবে, যাতে কিনা এই নাম্বারটা 23 আর 25 এর স্কয়ারের মধ্যে থাকে। ওকে, তো এই ওয়েতে একটুখানি এটা 21 থেকে 24 অব্দি মনে রাখতে হবে, মানে এটা কোনো স্পেসিফিক প্যাটার্ন নেই, ইচ এন্ড এভরি নাম্বারস এর জন্য তোমার একটা ট্রিক আছে। তো 21টা কি বলেছিলাম আমি? 21টা আবার রিপিট করছি। 21টা ফার্স্টে 2 আছে, ফার্স্টে 2 আছে, 2 আর তার সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হয়? 4, দেন अगेन 4, দেন লাস্টে 1 স্কয়ার 1 হয়ে গেল, ঠিক আছে? 2 2 2, তিনটে 2 থাকলে কি বলেছিলাম? তিনটে 2 থাকলে তুমি ফার্স্ট 2 multiplied with power 4, then all 2s are multiplication 2 into 2 into 2 8, then last 2 with power 4 হয়ে গেল। 23 স্কয়ার কি বলেছিলাম? 23 স্কয়ারের জন্য 3 স্কয়ার 9 হয়ে গেল, then 2 will be at the middle, then 2 plus 3 5, ফার্স্ট নাম্বার। 24টা কি বললাম? 24টা হচ্ছে গিয়ে তোমার 24 এর জন্য 4 স্কয়ার তো হয় 16, তো 16 এ 6 বসে যাবে। তারপরে কি বললাম? 4 আর 2 অ্যাড করবে, এই দুটো নাম্বার অ্যাড করলে কত হয়? 6 হয়, আর 6 এর সাথে এই 1টা যেটা আছে 1টা ক্যারি হয়ে 7 হয়ে গেল। এবার কথা হচ্ছে গিয়ে 24 এর স্কয়ার যেটা হবে সেটা তো 23 স্কয়ার আর 25 এর স্কয়ার, মানে 529 আর 625 এর মাঝখানে হবে। তাহলে নিশ্চয়ই আমি ফার্স্ট নাম্বারটা 5 ই বসবে না, ফার্স্ট নাম্বারটা তো 4 হলে 23 ছোট হয়ে যাবে, ফার্স্ট নাম্বারটা যদি 6 হয় তাহলে 25 এর স্কয়ারের বড় হয়ে যাচ্ছে, so that means this number should be 5 to get the square number between 23 square and 25 square. বোঝা গেল জিনিসটা? Yes, sir. ওকে, তো এতটুকু একটু অবজার্ভ করতে হবে, বাকিগুলোর জন্য কোনো অবজারভেশন নেই, আমি তোমায় বলে দিচ্ছি। দেখো 24 স্কয়ার আছে না, এই দেখো এখানে আমি ক্রস দিচ্ছি 24 স্কয়ার 26 স্কয়ার, গ্যাপ কত? হোয়াট ইজ দ্য গ্যাপ? 24 আর 26 এর মধ্যে গ্যাপ কত? 2, তো Yes, sir. গ্যাপ 2 আছে, তো তুমি হচ্ছে কি 2 গ্যাপ থাকলে তুমি 100 অ্যাড করবে। ইফ গ্যাপ ইজ 2, দেন তুমি অ্যাড করছো 100, তো এখানে আমি লিখছি ছোট করে প্লাস 100, আমি এখানে করব আস্তে করে প্লাস 100 করছি, আমি প্লাস 100 করলে এখানে পেয়ে যাব 576 প্লাস 100, হাউ মাচ এনিওয়ান? 676. 676, ভেরি গুড। এবার দেখো 23 আছে, তো 23 এর পরে আছে 27, হোয়াট ইজ দ্য গ্যাপ? 1, 2, 3, 4. 4 এর গ্যাপ আছে, তাহলে 4 এর গ্যাপ থাকলে তুমি ওটাকে 400. 200 অ্যাড করবে, মানে যা হবে তাকে 2 দিয়ে ডিভাইড করে মানে 0 বসিয়ে দেবে পাশে। 4 এর হাফ কত? 2, তো 200, Hmm. তো প্লাস 200 যদি করি আমরা কত আসবে এখানে? 729. 729, ভেরি গুড। দেন দেখ এখানে আছে 22 আছে, 22 এর সাথে কোনটা আসবে? 22 এর সাথে আসবে হচ্ছে গিয়ে এই যে 28, 20. ঠিক আছে? কত গ্যাপ আছে আবার? হোয়াট ইজ দ্য গ্যাপ 22 আর 28?
6 sir. 6 7. 6 এর গ্যাপ 22 আর 28 6 এর গ্যাপ আছে। তো 6 কে যদি হাফ করো কত হয় 3 হয়, তো প্লাস 300. 300, তো প্লাস 300 করলে কত আসবে আবার এখানে 784. 784, ভেরি গুড। তারপরে লাস্ট কি আছে, লাস্ট আছে হচ্ছে তোমার এখানে 21 এর সাথে আসবে কোনটা 29, আমি এখান থেকে 29. এরকম ভাবে নিয়ে আসছি। তো 29 কত গ্যাপ আছে আবার এখানে And 8. 8 এর গ্যাপ আছে, কত অ্যাড করব 400. plus 400. 400 will get added, so if you add 400 with 441, how much it will be 841. 841, that's it, this is the whole trick, মনে থাকবে? Yes, sir. তো ট্রিকটা ভালো ছিল তো, হ্যাঁ স্যার। লিখে নাও সবাই। তো ফার্স্ট আমি এবার রিপিট করছি, 21 থেকে 30 যে চার্টটা আছে সেটা কি হবে, চার্টটা ফলো হচ্ছে। ফার্স্টে তুমি 30 স্কোয়ারটাকে দেখে নিচ্ছ, 30 স্কোয়ার তো খুবই ইজি, মানে ইফ আ নাম্বার এন্ডস উইথ 0, তো 0টাকে তুমি সাইডে নিয়ে নেবে আর নাম্বারটা দেখবে। তো 30 স্কোয়ারের জন্য 30 লাইক দ্যাট, so then whole square is there. If you do the square of 3 square is 9, and you have to observe how many zeros are there, only one zero, so number of zeros will get doubled in square. So 9, the number of zeros doubled means 1 zero was there, so এখন হবে 2 zeros, so 30 square is 900. Then come to the point 25 এর জন্য খুবই ইজি, 25 টাকে ব্রেক করে নাও, and then last one is 5, so 5 square 25, put it there, and you observe the first one. What is the first number? That is 2. So 2 will be multiplied with its next number, that is 3, so 2 into 3 will be 6, so 625 is the answer. তারপরে বাকিগুলো 21 স্কোয়ারের জন্য অবজারভেশন প্যাটার্ন বলা হলো, যে 2 স্কোয়ার ইজ 4, দেন 4, দেন 1, 22 স্কোয়ারের জন্য বলা হলো 2 স্কোয়ার 4, দেন তিনটে 2 মাল্টিপ্লাই করে 3 2, 2 ইন্টু 2 ইন্টু 2, তিনটে 2 আছে, তো 8, দেন লাস্ট 2 আর স্কোয়ার 4, 23 স্কোয়ারের জন্য লাস্টে 3 আছে, 3 স্কোয়ার 9, দেন মিডলে 2, আর ফার্স্ট নাম্বার ইজ সাম অফ দ্য ডিজিটস 2 plus 3 5. 24 স্কোয়ারের জন্য কি বললাম, যে 4 স্কোয়ার ইজ 16, 1 ক্যারি, 4 plus 2 6, 1 অ্যাড হয়ে গেলে 7, and ফার্স্ট নাম্বারটা খুবই ইজি, ফার্স্ট নাম্বারটা কোনটা পুট করব 4 না 5 না 6, if you put 4 then তোমার ওটা কি 23 স্কোয়ার থেকে ছোট হয়ে যাচ্ছে, if you put 5 then it will be between 23 square and 625, তাই না, 529 আর 625 এর মাঝখানে থাকছে, আর যদি 6 পুট করো সেটা 25 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তো সেটা পসিবল না, তো দ্যাট মিন্স লজিক্যালি আমি ফার্স্ট নাম্বারটা 5 ই পুট করতে পারি, তো এটা হলো 24 স্কোয়ার। তাহলে বাকিগুলো তুমি দেখে নাও, 20 যেগুলো যা গ্যাপ, লাইক ইফ ইউ অবজার্ভ 23 সাথে কোনটা হচ্ছে 27 হচ্ছে, তো 4 এর গ্যাপ না, তো 4 এর গ্যাপ হলে কি হবে, তুমি অ্যাড করছো Sir, 200 add 200, करेंगे. রাইট, আর অবজার্ভ করবে, যদি সাপোজ তুমি তোমায় বলি 21 এর অপোজিটটা কোন, 21 এর সাথে কোন নাম্বারটা ম্যাচ করবে, তো 29. অলওয়েজ ইউ অবজার্ভ, ভালো করে বুঝবে, 29 এখন বলতে পারছো কিন্তু পরে তো মনে নাও থাকতে পারে, সো হোয়াট ইজ দ্য ট্রিক টু রিমেম্বার দিস, ট্রিক ইজ দ্যাট অ্যাট দ্য লাস্ট ওয়ান, যে নাম্বার, যেই ইউনিট ডিজিট, মানে ইফ ইউ অবজার্ভ দ্য ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার, সাম অফ দ্য ইউনিট ডিজিট শুড বি 10, দেন ওটাকে এই রুলে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে, কেউ ইউ ক্যানট অ্যাপ্লাই 23 and 25 টুগেদার, সেটা কিন্তু প্লাস 100 করলে হবে না, হুইচ নাম্বারস উইল বি আন্ডার দিস রুল, প্লাস 100 প্লাস 200 প্লাস 300 প্লাস 400, হুইচ নাম্বারস, যে নাম্বারগুলোর ইউনিট ডিজিট অ্যাড করলে 10 আসবে, the numbers में आएगा. the numbers whose sum of the unit digit is 10 সেগুলো এই রুলে আসছে, যেমন 24 স্কয়ার 576, 24 এর সাথে কোনটা যাচ্ছে 26 যাচ্ছে, as the sum of the unit digit of 24 and 26, 24 আছে and 26 আছে, তো এই যে লাস্ট দুটো ডিজিট আছে না, এই দুটো অ্যাড করলে 10 হচ্ছে, তো দ্যাটস ওয়াই তুমি 10 এর 100 এর মাল্টিপ্লাই দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো, ঠিক আছে।